আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের বর্ডার গার্ড বাংলাদেশের সিলেট সেক্টরে সংবর্ধনা প্রদান। মায়ানমারে রোহিঙ্গা মুসলমান হত্যা ও নির্যাতনের প্রতিবাদে সিলেটে বিভিন্ন কর্মসূচি অব্যাহত। টানা চতুর্থবারের মতো সিআইপি মর্যাদায় ভূষিত হলেন শিল্পপতি মাহতাবুর রহমান। প্রবাসীদের জন্য আলাদা একটি ইপিজেড গঠনের আহ্বান জানালেন তিনি। 50 বছর পূর্তি অনুষ্ঠানের লোগো উন্মোচন করল সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এবং মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী খেতাবপ্রাপ্ত তৎকালীন ইপিআর এবং বর্তমান বিজিবি সদস্য, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সিলেট সেক্টর সংবর্ধনা দিয়েছে। বিজিবি দিবস উপলক্ষে মঙ্গলবার বিজিবি সিলেট সেক্টর সদর দপ্তরে এই সংবর্ধনা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্নেল আবদুল্লাহ আল মামুন। এছাড়া অনুষ্ঠানে তৎকালীন ইপিআর সদস্য মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে সংবর্ধিত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদেরকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়। সামরিক ও বেসামরিক কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, সিলেট সেক্টরের সর্বস্তরের সৈনিক ও বেসামরিক কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মায়ানমারে রোহিঙ্গা মুসলমান হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবার রাজপথে নেমেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার রোহিঙ্গা মুসলমান হত্যা ও নির্যাতনের প্রতিবাদে সিলেট মহানগরীতে 1 ঘণ্টা দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। মঙ্গলবার সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে কোর্ট পয়েন্টে এই কর্মসূচি পালন করা হয়। এতে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। এ সময় বক্তারা অবিলম্বে রোহিঙ্গা মুসলমান হত্যা ও নির্যাতন বন্ধ করার দাবি জানান। সিলেট এইড এবং প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব দৌলত খান বাবুলের অর্থায়নে শীতবস্ত্র, সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার বিশ্বনাথ উপজেলার খাজানশিগাঁও গ্রামে দরিদ্র পরিবারগুলোর মধ্যে এই সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, প্রবাসীরা আর্ত মানবতার সেবায় যেভাবে অগ্রণী ভূমিকা রাখছেন তা প্রশংসনীয়। এই অঞ্চলের দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি প্রবাসীরাও বিভিন্ন পর্যায়ে পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছেন। বক্তারা সিলেট এইড এবং দৌলত খান বাবুল সহ দরিদ্র মানুষের জন্য যারা সাহায্য প্রদান করছেন সেই সব উদ্যোক্তাদের সাধুবাদ জানান এবং তাদের মঙ্গল কামনা করেন। যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব দৌলত খান বাবুলের সভাপতিত্বে এই সময় বক্তব্য রাখেন সিলেট এইডের কর্মকর্তা যুক্তরাজ্য প্রবাসী আবু মুমিন, যুক্তরাজ্য প্রবাসী আফজল মিয়া, গিয়াসউদ্দিন খান পঙ্কি, লোকুস খান, আকিজ খান, জিতু খান, সুরত খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় প্রায় 250 দরিদ্র পরিবারের মধ্যে 250টি কম্বল, 3 জন অসহায় মহিলাকে 3টি সেলাই মেশিন এবং 1 জন প্রতিবন্ধীকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়। এর পাশাপাশি একই দিনে সিলেটের বিভাগের 13টি এলাকায় এমন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের ভূমিদাতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ইউনিয়ন কমপ্লেক্সে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী। প্রধান অতিথির বক্তব্যকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অনেকের অনেক কিছু থাকলেও সবাই দান করতে পারে না। কোথাও কোনো কিছু দান করতে হলে মানুষের দানশীল মনোভাবের প্রয়োজন। ইউনিয়ন কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য যারা এখানে ভূমি দান করেছেন তারা বড় মনের পরিচয় দিয়েছেন। এই পৃথিবী যতদিন থাকবে এই দানশীল ব্যক্তিদের নাম থাকবে। এভাবে সবাই যদি সরকারি কাজের পাশাপাশি সবগুলো প্রতিষ্ঠানে দান করেন তাহলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও তিনি বক্তব্যকালে বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে ভূমিদাতাদের সম্মাননা স্বরূপ তাদের হাতে ক্রেস্ট তুলে দেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে আগত অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। উপস্থিত অতিথিবৃন্দ বক্তব্যকালে ইউনিয়ন কমপ্লেক্সে ভূমিদাতাদের প্রতিও কৃতজ্ঞতা জানান। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল আজাদ ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মুহিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উমরপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ গোলাম কিবরিয়া, দয়ামির ইউনিয়ন চেয়ারম্যান ST-M ফখর উদ্দিন, উসমানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোতাহির আলী, নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান চৌধুরী, শিক্ষানুরাগী অলিউর রহমান। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন তাহির আলী মাস্টার, ইউসুফ আলী মেম্বার, মোসাম্মদ মনোয়ারা বেগম, মোহাম্মদ খালিস মিয়া, মোহাম্মদ খসরু মিয়া, মোহাম্মদ সানুর মিয়া, মোহাম্মদ এমএন মিয়া। দেউলগ্রাম ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে এলাকার গরিব ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ করা হয়। দেউলগ্রাম জাগরণ সংঘের সাধারণ সম্পাদক আলী হোসেনের পরিচালনায় ও মাসুক উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান।
প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান খান বলেন, প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে নানা রকম মহতী উদ্যোগ গ্রহণ করে থাকেন। তিনি বিয়ানীবাজার উপজেলার প্রবাসীদের প্রশংসা করেন এবং প্রবাসীদের জন্য দোয়া করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়ারবাজার ইউপি চেয়ারম্যান AFM আবু তাহের, কানাডা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তৈমুন্নেসা ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াহিয়া আহমদ, দেউলগ্রাম ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট ইউকের সদস্য এনাম উদ্দিন, শামস আহমদ খান, শাহিন আহমদ, নোমান উদ্দিন, আসাদ উদ্দিন, আব্দুল লতিফ, ডক্টর রুহুল আলম, মোহাম্মদ জাকারিয়া, জুনেদ আহমদ, দেউলগ্রাম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক আমির হোসেন সহ আরো অনেকে। অনুষ্ঠানে 350 জন গরিব ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। সিলেটের লাকাতুরা উচ্চ বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে 50% কোটা নিশ্চিত ও বেকারদের চাকুরির দাবিতে প্রায় 2.5 ঘণ্টা বিমানবন্দর সড়ক অবরোধ করে চা শ্রমিকরা। পরে জেলা প্রশাসকের আশ্বাসে তারা তাদের কর্মসূচি স্থগিত করেছেন। শনিবার সকাল 11টা থেকে তারা আন্দোলন শুরু করেন। এ সময় রাস্তা অবরোধ করে তারা মিছিলে মিছিলে প্রকম্পিত করে তোলেন গোটা এলাকা। ব্যস্ত এলাকাটি উভয় পাশে আটকা পড়ে শত শত যানবাহন। প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলন স্থগিতের পরামর্শ দিলেও তারা তা শুনেননি। পরে দুপুর 1:30টার দিকে সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদিন তাদের বিষয়টি দেখবেন এবং একটি সভায় আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহার আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে। অবশেষে উচ্ছেদ করা হলো সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার ভেতরে অবৈধভাবে গড়ে ওঠা যানবাহন স্ট্যান্ড। হাসপাতাল এলাকার ভেতর স্ট্যান্ড গড়ে তোলে রোগীর স্বজনদের হয়রানি সহ নানা অরাজকতার অভিযোগের প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ প্রশাসনের সাহায্যে সোমবার তাদের উচ্ছেদ করে। রোগীর স্বজনদের একের পর এক অভিযোগের প্রেক্ষিতে পুলিশের সহায়তা নিয়ে হাসপাতালে অবৈধ স্ট্যান্ড ও দালাল মুক্ত করতে অভিযান চালায় হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় অর্ধশতাধিক অ্যাম্বুলেন্স সরানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, হাসপাতালে চিকিৎসকরা সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছেন। আমি চাই এটা যেন সাস্টেন করে এবং এরকম এবং এটা কোনো ক্ষেত্রেই স্ট্যান্ড হতে পারে না। তারা রোগী বহন করবে, তারা মৃত লাশ নিয়ে যাবে, সেটাকে কোনো বাধা নেই। সিলেট নিউজে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে দেখবেন, টানা চতুর্থবারের মতো সিআইপি মর্যাদায় ভূষিত হলেন শিল্পপতি মাহতাবুর রহমান। প্রবাসীদের জন্য আলাদা একটি ইপিজেড গঠনের আহ্বান জানালেন তিনি। 50 বছর পূর্তি অনুষ্ঠানের লোগো উন্মোচন করল সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এবং মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।